জিতের সাথে স্বস্তিকার সম্পর্ক থাকলেই ভালো হতো। স্বস্তিকার মেয়ে আফসোস করেন, মাকে তো বলেন, মা তুমি এটা কি করলে? জিতের সঙ্গে সম্পর্ক ভাঙার দায় নাকি স্বস্তিকার? ভুল কার ছিল? ছটা সম্পর্ক, কেন শেষমেশ এখনো সিঙ্গেল স্বস্তিকা? নাকি আবারও সম্পর্কে যেতে চান অভিনেত্রী? একটা সময় টলিউডের হট টপিক ছিল জিৎ এবং স্বস্তিকার প্রেম। এই জুটিকে বিয়ের পিঁড়িতে দেখার জন্য মুখিয়েছিলেন অনুরাগীরা, কিন্তু সেটা হলো না। 6 বছর পর সম্পর্ক ভাঙল, সাথে ভাঙল অনুরাগীদের হৃদয়ও। জিৎ বিয়ে করলেন, নিজের মতো সংসার গড়লেন। অপরদিকে একইভাবে আলাদা হলো স্বস্তিকার পথ। তারপর স্বস্তিকার জীবনে একের পর এক এসেছে সম্পর্কের ভাঙা গড়া, কিন্তু এখনো মানুষ ভোলেনি জিৎ স্বস্তিকার সেই রোম্যান্স। বিষয়টা নিয়ে নাকি এখনো আফসোস করেন স্বস্তিকার মেয়ে। সম্প্রতি একটি টক শোতে স্বস্তিকাকে বলতে শোনা গেল, তার জীবনের 6টা সম্পর্ক এসেছে। প্রত্যেক সম্পর্কেই তিনি ভীষণ গুরুত্ব দিয়ে দেখেছেন, কোনো সম্পর্ককে হালকাভাবে দেখেননি। প্রত্যেকটা সম্পর্ককেই তিনি ভেবেছিলেন পরিণতি দেবেন, কিন্তু হলো কই? অভিনেত্রীর কথায়, আমার 6টা সম্পর্ককে এমনভাবে দেখানো হয় যেন আমার 600টা সম্পর্ক রয়েছে। যদিও এই নিয়ে অভিনেত্রীর আফসোস নেই, তবে অভিনেত্রী বেশ জোর গলায় অকপটেই বলেছেন, বয়স 50 ছোঁয়ার আগে তিনি আরও সম্পর্কে যেতে চান। স্বস্তিকা আগাগোড়াই তার প্রত্যেকটা সম্পর্ক নিয়ে ভীষণ খোলামেলা, খুব একটা রাগঢাক রাখেন না। বিচ্ছেদ মেনে নিয়েছেন খুব সহজভাবে, কখনো পরমব্রত, কখনো সৃজিত। সম্পর্ক ভাঙার পরেও প্রাক্তনদের সঙ্গে হাসি মুখেই দেখা গিয়েছে তাকে। আর জিতের সঙ্গে স্বস্তিকার যে সম্পর্কের কেমিস্ট্রি, তা কি ভোলা যায়? আজও স্বস্তিকার মেয়ে অন্বেষা এই বিচ্ছেদের জন্য মাকেই দায়ী করেন। স্বস্তিকার কথায় অন্বেষা এখনো বলে, মা তুমি এটা কি করলে? তোমাদের সম্পর্কে যাই হয়ে থাকুক না কেন, দোষটা তোমারই ছিল। লোকটাকে কি সুন্দর দেখতে। মা তোমার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত একেবারে ঠিক ছিল না। শুধু কি তাই, জিতের বিয়েতে স্বস্তিকার মেয়ে এবং স্বস্তিকার বোন গিয়েছিলেন। ওই দিন আক্ষরিক অর্থে স্বস্তিকার বোন রীতিমতো কেঁদে ফেলেছিলেন। আসলে তারা কেউই স্বস্তিকার সঙ্গে জিতের বিচ্ছেদটা মেনে নিতে পারেননি। তাছাড়া স্বস্তিকার দাবি, জিতের সঙ্গে স্বস্তিকার মেয়ের ভীষণ ভালো সম্পর্ক ছিল। জিত স্বস্তিকার জুটিকে এখন কতটা মিস করেন আপনি? এই জুটি কি আপনারও প্রিয় জুটি ছিল? কমেন্ট করে জানিয়ে ফেলুন তো।